परमन्तप सर्वदेवताः वृत्तिचारणभ्ये मण्डलाकारं चराचरं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्विष्णु महेश्वर परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। श्रीयुगपदकमलं वैष्णवांश्च श्रीरूपं सत्प्रजागतं सहगानरोघुणतन्विततं तं सजीवं साधुतं परिजनसहिष्णुतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता ललिता श्रीविशाखान्वितांश्च तिमिरान्धस्य शलाकया उन्मिलितं जन तस्मै श्रीगुरवे नमः। यस्य प्रासदन्नगातकुतापि धस्तवसन्तश्च दाससिद्धं वन्दे श्रीगुरवे गौरवे चन्द्रिकाय राधिकाय तदलय श्रीकृष्णाय भक्ताय तदक्ताय नमो नमः। नमो नमः। नमो केशपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त पर्यटक गोसानिते नामिने कल्पतरुभ्यश्च भयेव च पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो महावेदनाय कृष्णप्रबोधाय कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरितस्यै नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते राधाकान्त नमोस्तुते। भक्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये विग्रहाय हिमाभ्यविद्गच्छोभिसुन्दराय तस्मै महाप्रेमरासे रसप्रदाय चैतन्यचन्द्राय नमः। चन्द्राय नमस्ते। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सप्तमौते नमः नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে তামাদিদেবং করুণানিধিং তামলবরণং সুহিতবাদং রহিতবতার অপর সংসার সমুদ্র সে সমুদ্র সেতু ভজমাহে ভাগবত সার ভাগবতে ভজাম্যহম ওম নমো ব্রহ্মণদেবায় দেবায় গো ব্রহ্মণহিতায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপকর্মাহং পাপোত্মা পাপ সম্ভাব ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষ হরো হরি হর বাপ হর হরি নমস্তে নরসিংহায় প্রহ্লাদাদিগায়নে হিরণ্যকাশপুর কপিপূর্বক্ষ শ্লাটাঙ্কনাখলা কিলাটঙ্ক নখায় পারতন সিংহ যাত যাত যামি তাতন সিংহ বর্ণ সিংহ হৃদয় সিংহ সিংহ বাদিন সারণং প্রপদ ভাগ সকস্য বাদন লক্ষ্য চল লক্ষ্য সিংহ হৃদয় সহস্রং সিংহ तामेव बन्धश्च सकतामेव तामेव विद्याद्रोहिणं तामेव सर्वं ममो देव देव ॐ नमो भगवते वासुदेवाय नमः वसुदेवाय ॐ नमः सिद्धिदाता गणपतये नमः गणपतये नमो नमः नमो श्री श्री माता सरस्वत्यै नमः सरस्वत्यै नमो नमः नमो श्री श्री कृष्णद्वैपायन व्यासदेवाय नमः व्यासदेवाय नमः नमो श्री सुखदेव गोस्वामी नमः गोस्वामी नमः नमो श्री राजाधिराज महाराज परीक्षित महाराज परीक्षित महाराज नमो साधु गुरु वैष्णवे नमः नमो सकल भक्त सकल भक्तबिंदेर चरणे ओम गंगा गीता सावित्री सीता सत्य पतिव्रता ब्रह्म विद्या ब्रह्मबोली श्री संध्या मुक्ति गेहिनी अर्धमात्र चितानंद भक्ति भ्रांतिनाशिनी वेदत्रयी परनंद तथार्थ ज्ञान मंजरी नमः जय निताई जय गौर जय श्री कृष्ण শুধু সকল কৃষ্ণ ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আজকে এই বোধাইডাঙ্গা গ্রামে মাননীয় শ্রী নারায়ণ মণ্ডল মহাশয় ওনার গৃহে আজকে শ্রী শ্রী কার্তিক পুজো উপলক্ষে এই যে শ্রীমৎ ভাগবতী আসর বসিয়েছে এই ভাগবতী আসরে আমি পার্থ মণ্ডল ভাগবতীয় কথা আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমি সর্বপ্রথম সকল কৃষ্ণ ভক্তবৃন্দ মাতা পিতার চরণে আমি ক্ষমা প্রার্থী এবং আমার মধ্যে এমন কোনো জ্ঞান বিবেক শিক্ষা দীক্ষা নেই মাগো আমি সামান্য একজন নরকের কি তবু আমি এই ভাগবতী আসরে এই শ্রী শ্রী ব্যাসদেবের আসনে উপবিষ্ট হয়ে ভাগবতীয় কথা যতদূর পারব আমার প্রাণ গোবিন্দ যতদূর বলাবে আমি বলার চেষ্টা করব সেই কথা বলতে গিয়ে পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় নিজ গুণে
নিজ জ্ঞানে নিজ সন্তান বলে আমায় ক্ষমা মার্জনা করে দেবে। হরিব নিতাই গৌর হরি বল। আজকে ভাগবতী আসর বসেছে কেন না, মাননীয় শ্রী নারায়ণ মণ্ডল মহাশয়ের গৃহে কার্তিক পুজো। আমরা কার্তিক পুজো কেন দেই? আমাদের এই সনাতন ধর্মে অনেক দেব দেবী আছে, তো আমরা সনাতনীরা এত স্বাধীনতা, এত স্বাধীনভাবে বাস করি যে আমরা ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো আমরা চলাফেরা, ইচ্ছা মতো দেব দেবীর পূজা অর্চনা আমরা করতে পারি। এই কার্তিক কে? শিব, বাবা ভোলা মহেশ্বর এবং মাতা পার্বতী দুর্গা, তাদের তেজশক্তিতে সৃষ্টি হয়েছিল এক গোলাকার ডিম্বাকার। সেই ডিম্বাকার এত উত্তপ্ত, এত তেজ, যার প্রখর তেজ কেউ ধারণ করতে পারেনি। মা গঙ্গাকে দিয়েছিলেন, মা গঙ্গাও ধারণ করতে পারেননি, এত তাপ দিয়েছিলেন সূর্যদেবকে, সূর্যদেব ধরে রাখতে পারেননি। তাই এই কার্তিককে বনের মধ্যে 6 কীর্তিকার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এই 6 কীর্তিকার অংশে জন্মগ্রহণ করেছিলেন পুনরায় কার্তিক, তাই তার নাম, ওই কীর্তিকা থেকে তার নাম হয়েছিল কার্তিক, কুমার কার্তিক, যিনি দেব সেনাপতি। এই কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুরকে বধ করার জন্য, যে ব্রহ্মার বরে বরিশান হয়েছিলেন যে তোমাকে শিব এবং দুর্গার পুত্র ছাড়া কেউ বধ করতে পারবে না, কারণ তাতেই এই তারকাসুর একদম কি বলবো খেপে উঠেছিল, কারণ সে জানতো যে শিব, বাবা ভোলানাথ, বাবা ভোলা মহেশ্বর পরম বৈষ্ণব, সে জীবনে কোনোদিন বিয়ে করবে না, সে হয়তো জীবনে কোনোদিন বিয়ে করবে না। কিন্তু স্বর্গের সব দেবদেবী মিলে হিমালয়ের কাছে গিয়ে হিমালয়ের আরাধনা করে হিমালয়ের কন্যা মাতা দুর্গাকে, মাতা পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয়, আর সেখান থেকে এই কার্তিকের জন্মগ্রহণ হয়। এই কার্তিক, কুমার কার্তিক পুজো করলে কি হয়? বাড়িতে, গ্রামে সুখ সমৃদ্ধি ফিরে আসে। ধন দৌলতের দেবতা এই কার্তিক, কার্তিক পুজো করলে বাড়িতে পুত্রের মঙ্গল হয়, তাই আজকে কার্তিক পুজো। জয় নিতাই গৌর হরি বল। জয় মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি, জয় কেশব গিরিবর ধারি, জয় কেশব গিরিবর ধারি, জয় কেশব গিরিবর ধারি, জয় কেশব গিরিবর ধারি, জয় মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি, সুন্দর কুণ্ডল নয়ন
শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, মায়েরা, বাবারা, এই ভাগবতী অমৃত কথা একটু মন দিয়ে আস্বাদন করুন, ভালো লাগবে। এই ভাগবতীয় কথা শ্রবণ করলে কি হয়, তাই বলছি, বিশিষ্টং পুত্রং লভেত হরিদাসং গুণান্বিতং সংকটং নিস্তরতুল্যং শত্রুভীতে প্রণচ্যতে। এই ভাগবতীয় কথা যে ব্যক্তি মন দিয়ে শ্রবণ করবে বা পাঠ করবে, সেই ব্যক্তির জীবনে কোনো শত্রু ভয় থাকবে না। এমনকি কোনো ব্যক্তি যদি পুত্রর কামনা নিয়ে এই ভাগবতের কথা শ্রবণ করে, তার সুপুত্র জন্মগ্রহণ করবে। তাই আজকে আমরা এই ভাগবতীয় কথা শুনতে গেলে কোথায় যেতে হবে আমাদেরকে? কৃষ্ণ কথা। কলিযুগে মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কলিযুগে কি বলেছে? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। যে হরির নাম নেয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কলিযুগে ধর্ম হয়, শুনো মিশ্র, কলিযুগে নাম মহাযজ্ঞ, যে করে হরির নাম তার মহা ভাগ্য। তাই আসো হরিনামে, এই হরিনাম সংকীর্তন শ্রবণ করুন, আস্বাদন করুন, ভাগবতীয় কথা আস্বাদন করুন। এই ভাগবতীয় কথা আস্বাদন করবো আজকে আমরা। তাই আমাদেরকে কি করতে হবে? যেতে হবে কোথায়? বাবা বৃন্দাবনে। বৃন্দাবন কত প্রকার জানা আছে? বৃন্দাবন 4 প্রকার। গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, নব বৃন্দাবন। আমরা আজকে এসেছি কোথায়? এই নব বৃন্দাবনে। বৃন্দাবনে না গেলে, রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া হবে না। আর বৃন্দাবনে না গেলে আমরা কৃষ্ণ কথা শুনতে পাবো না। তাই আমরা রাধারানীকে স্মরণ করতে করতে চলে যাব কোথায়? সেই মধুর বৃন্দাবনে। রাধারানী রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী মায়েরা সবাই মিলে বলবেন, কৃপা করে বৃন্দাবনে সবাই মিলে বৃন্দাবনে চলে যায়। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, রাধারানী মহারানী, রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন, তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন, তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন, তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন। আর বৃন্দাবনে হেরাব গিরি গোবর্ধন, আর বৃন্দাবনে হেরাব গিরি গোবর্ধন। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে আমি যাব বৃন্দাবন,
বৃন্দাবনে হেরব গিরি গোবর্ধন বৃন্দাবনে গোপীর গোবর্ধনে এই রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই রাধারানী মহারানী এই মহারানী এই রাধারানী মহারানী কৃপা করো না আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না এই রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় বলে ভগবান ভগবত বাসুদেব কি জয়। আমরা চলে এসেছি কোথায় না নববৃন্দাবন ধামে। এই বৃন্দাবন ধামে আমরা শ্রবণ করব এক দুঃখিনী মায়ের কৃষ্ণ সেবা গোবিন্দ সেবার ফল কি পেয়েছিল। মায়ের নাম সুনীতি। সুনীতি মা আমার বড় বৈষ্ণবী ছিলেন। সে জীবনে কোনোদিন রাধা গোবিন্দের বিগ্রহে তুলসী পত্র গঙ্গা জল না দিয়ে সে কোনোদিন জীবনে জল পান করেনি। তার স্বামী ছিল বড় কৃষ্ণ ভক্ত। তাদের সুখেই কাটছিল সংসার। এইভাবে চলতে চলতে সুনীতি সুন্দরীর গর্ভে এক সন্তান এলো। এক দুই করে যখন 10 মাস 10 দিন পূর্ণ হবে, তার কিছুদিন 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, সেই দিন সেই সুনীতির গর্ভে সুন্দর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর হয়েছে কি মা, একদিকে আনন্দের ঢেউ আর একদিকে কি হয়েছে, সেই সুনীতির স্বামী দেহরহ মারা গেলেন। মাগো, সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কারো স্বামী মারা যায়, তার মনটা কেমন হয়, তার কি মাথা ঠিক থাকে? কিন্তু কি করবে, সে যে নিরুপায়। তাই গ্রামের লোকে সেই কন্যা সন্তানের নাম দিল দুঃখিনী। কেন? তার জন্মের সঙ্গে সঙ্গে তার বাবা মারা গেছে, তাই তার নাম দিল দুঃখিনী। ছোট্ট দুঃখিনী, ছোট্ট দুঃখিনীকে নিয়ে তার মা সুনীতি সুন্দরী বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর ভগবানের কাছে স্তুতি করছে আর গাইছে ভগবানের গুণগান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এইভাবে কৃষ্ণ নাম করে ছোট্ট দুঃখিনীকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করে তোলে। কিন্তু ভগবানের কি লীলা, এই দুঃখিনীর যখন 7 বছর বয়স, তখন তার মা সুনীতি মৃত্যু শয্যায় পড়ে গেলেন। তার চলার শক্তি হারিয়ে গেল। সে তার ছোট্ট মেয়ে দুঃখিনীকে দেখে বলছে, মা গো, মা দুঃখিনী, আমার অন্তিম সময় এসে গেছে, আর হয়তো আমি এই মায়ার বন্ধনে, মায়ার পৃথিবীতে আমি থাকবো না। মা গো, এই মেয়ে, এই ধর মালা, এই ধর ঝোলা, আর এই নে মা রাধা গোবিন্দের বিগ্রহ। আমি জীবনে কোনোদিন গোবিন্দের সেবা না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করিনি, তাই আমি তোর হাতে তুলে দিচ্ছি মা। তুই রাধা গোবিন্দের সেবা দিবি, তুই মালা জপ করবি, হরিনাম করবি, সাধু সঙ্গ করবি, বৈষ্ণব সেবা দিবি মা। কেন জানিস, এই জগতে তুই যাকেই ধরবি সেই ছেড়ে চলে যাবে। কি মা, যাবে না? স্বামী চলে যাবে, বাবা চলে যাবে, মা চলে যাবে, কে থাকবে? আমরা কেউ থাকতে আসি। কিন্তু ওই দিন বয়ে গেল, লহে শরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ। দিন বয়ে গেল, লারে শরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ। দিন বয়ে গেল, লহে শরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ। দিন বয়ে গেল, লারে শরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ। মিছে আমার আমার করি, জীর্ণ দেহ ধরি, আমার আমার করে দিন দেহ ধরে, আমার আমার করি, জীর্ণ দেহ ধরি, আমার আমার করে দিন দেহ ধরে। লও সবে গুরুর শরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ। দিন বয়ে গেল, লহে শরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ, মা, মা গো, সাধু গুরু বৈষ্ণব চরণ। এ তুমি কি বলছো মা? তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি কি দিয়ে থাকবো, কেমন করে বাঁচবো মা গো? তুমি মা, তুমি সত্যিই মরে যাবে? মা বলছে, ওরে দুঃখিনী, ওরে মা, কে মরবে?
আত্মা অমর, আত্মার কোনোদিন মৃত্যু হয় না মা, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। তাই বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় যথা বিহায় নরহ পরাণি গৃহান্নাতি তথা শরীরানি জীর্ণান্নানি তথা বিহায় তথা বিহায় জীর্ণান্নানি সংজাতি। সংজাতি। মানব যেমন এই জীর্ণ সকল বস্ত্র পরিত্যাগ করে অপর নতুন বস্ত্র ধারণ করে, জীব সেই রূপ নতুন পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই তো মা, আমাদের জামা কাপড় ছিঁড়ে গেলে তো আমরা ফেলে দিই, পুরনো হয়ে গেলে, কিন্তু আমরা ছেড়ে ফেলে দিয়ে কি আবার নতুন জামা পরি না? পরি। তাই আত্মা আমাদের অমর, আত্মার মৃত্যু হয় না। এই আত্মা এত সূক্ষ্ম যা খালি চোখে দেখা যায় না। একটা চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, একটা চুলের অগ্রভাগ, চুলের যে গোড়া আগাল আগার 10,000 ভাগের 1 ভাগ, যা খালি চোখে দেখা যায় না। এই আত্মা অবিনশ্বর, আত্মাকে আগুনে পোড়া যায় না, আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মা অমর। এই দুঃখিনী বলছে, সুনীতি বলছে, মা আমার মৃত্যু হবে, আমি আবার আসবো। কিন্তু দেখ, এই জড়জগতে, এই মায়ার পৃথিবীতে আমরা সবাই বাস করছি। কোথায়? মায়ার পৃথিবীতে। মায়া ছাড়া কিচ্ছু নাই। তাই এখানে তুই যাকে ধরবি সেই তোকে ছেড়ে চলে যাবে। তুই গোবিন্দকে ধর, গোবিন্দ কোনদিন তোকে ছাড়বে না। গোবিন্দকে তুই শক্ত করে ধর, গোবিন্দ তোকে কোনদিন ছাড়বে না। এই বলে ছোট্ট 7 বছরের মেয়ে দুঃখিনীর হাতে হরিনামের মালা, ঝোলা আর বিগ্রহ তুলে দিয়ে মা সুনীতি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নিতাই গৌর হরি বল। এদিকে আমার দুঃখিনী মা 7 বছরের মেয়ে, সে কান্নায় ভেঙে পড়েছে। সে না জানে ভজন সাধন, না জানে পুজো পার্বণ, রাধা গোবিন্দের বিগ্রহ বুকে জড়িয়ে ধরে সে গাইছে, আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরিছে কেবল, নয়নের জল ঝরেছে কেবল, নয়নেরই জল
বল নয়নের জল ধরেছে কেবল কতদিনে পূর্ণ হবে পূর্ণ হবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে মা গো, আড়ালে আড়ালে রবে মা চলে গেল। এই ভগবান রাধা গোবিন্দের বিগ্রহ নিয়ে আমি এখন কোথায় যাই করব? তাই গ্রামের লোক কি করেছে মাগো, সেই ছোট্ট দক্ষিণীকে নিয়ে চলে গেছে গ্রামের জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে নিয়ে গেছে। জমিদারকে গ্রামের লোক গিয়ে বলছে, জমিদার এই দেখো এই বাচ্চা মেয়ে দুঃখিনী, সে জন্মের সময় তার পিতাকে হারিয়েছে, জন্মের পর আজকে 7 বছর বয়সে তার মাকে হারিয়েছে। বড়ই অভাগিনী, কেউ নেই। আপনি কৃপা করে এই মেয়েটাকে একটু খাওয়া পড়া একটু কাজের ব্যবস্থা করে দিন। জমিদারের মনে হল দয়া। জমিদার বললে, বেশ দক্ষিণী তুই আমার বাড়িতেই থাকবি, আমার বাড়িতেই কাজ করবি। দক্ষিণী বলে, বাবু আমি কাজ করব আপনার বাড়িতে, কিন্তু আমি থাকতে পারবো না আপনার বাড়িতে। কেন দুঃখিনী, কেন জানো? আমার একটা ছোট্ট কুটির আছে, আমার মাতা পিতার স্মৃতি সেখানে জড়িয়ে আছে, আর আছে আমার প্রাণ গোবিন্দ রাধা কৃষ্ণের বিগ্রহ। আমি আপনার বাড়িতে কাজ করব, আমি সারাদিন কাজ করে চাল ডাল যেটুকু পাবো সেটুকুই দিয়ে গিয়ে আমি আমার এই রাধা মাধবের সেবা দেব, আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, আমি কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আমি সোজা পথে চলি, সোজা কথা বলি, আমি সোজা পথে চলি, সোজা কথা বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি,
কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আমার দুঃখী মা ছোট্ট মেয়ে জমিদারের বাড়িতে কাজ করে চাল ডাল অনেক পায়, তাই নিয়ে গিয়ে সেই ছোট্ট কুটিরে মার দুঃখীরে মা রন্ধন করে সুন্দরভাবে প্রতিদিন কোনো না কোনো অতিথি বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব তার আশ্রমে আসে, তাদের সেবা দেন এবং প্রাণ গোবিন্দের সেবা দেন। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 24টি বছর। 24টি বছর যখন কেটে গেল, দুঃখিনী একদিন জমিদারের বাড়িতে কাজ করছে। পরমা সুন্দরী এক বণিক ব্যবসার কাজে এসেছিল সেই জমিদারের বাড়িতে। দুঃখিনীকে সে দেখে, তার চোখে পড়ে। দুঃখিনীকে দেখার পর সে বণিককে বলছে, জমিদারকে বলছে, বণিক, জমিদার ওই মেয়েটা কে? কেন? ওই মেয়েটা আমার কাজের মেয়ে। বাহ, অপরূপ সুন্দরী, ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। জমিদার আনন্দিত হয়ে গেল, বলে, জমিদার খুব আনন্দিত হয়ে গেল। কেন? না, তার মেয়েকে, তার কাজের মেয়ে, সে নিজের মেয়ের মতো ভালোবাসত। মেয়েকে অনেক বিবাহ করবে প্রস্তাব দিয়ে দিল। বিয়ের দিন ধার্য হয়ে গেল। বিয়ের দিন ধার্য ঠিক হয়ে গেল। বনে অনেক সে জমিদারের বাড়িতে এবার তাই বিবাহর আয়োজন হয়েছে। জমিদারের বাড়িতে বাজছে সানাইয়ের সুর, আনন্দের ঢেউ। মাহারা দুঃখিনীর আজ বিবাহ হবে। মায়েরা এদিকে বণিক কি করেছে? অনেক হাতি ঘোড়া পালকি বাজনা লোক লস্কর নিয়ে চলে আসছে বিয়ে করতে। তাই আমার দক্ষিণে মায়ের বিবাহ হয়ে গেল বণিকের সঙ্গে। তাই প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি। এবার সেই বণিক কি করলেন? পালকিতে নিয়ে চলে গেলেন তার গৃহে। আচ্ছা মায়েরা, বিয়ে হয়ে গেলে মেয়েরা কোথায় যায়? মায়েরা বিয়ে হয়ে গেলে মেয়েরা চলে যায় শ্বশুর বাড়ি। এতদিন মেয়েরা ছিল কোথায়? তাহলে আপনার বাড়ি কই? আপনি ছিলেন বাবার বাড়িতে,
বিয়ের পরে চলে যাবেন শ্বশুর বাড়িতে, তাহলে আপনার বাড়ি কই? মাগো, শুধু মেয়ে নয়, এই ভবের সংসারে এই যে 84 লক্ষ জন্ম গ্রহণ করেছেন, 84 লক্ষর চক্র শেষে পেয়েছি এই সাধের মানব জন্ম। এই দুর্লভ জন্মে আমরাও কেউ পুরুষ নয় মাগো, আমরা সবাই প্রকৃতি, সবাই নারী। আমাদেরও নিজস্ব কোনো বাড়ি নেই, এই বাড়ি মিছে। আজ মরলে কাল দুদিন হবে, আর ঘর বাড়ি সব পড়ে যাবে। তাহলে কিসের বাড়ি মা, কিসের ঘর? এই ভাগবতী আসরে আসছেন, ভাগবতী কথা শ্রবণ করছেন, এটুকুই সঙ্গে যাবে। এই যে ভাগবতী কথা আস্বাদন করছেন, যার উপরে আর কিচ্ছু হয় না। 4খানা বেদ, 18খানা পুরাণ, 6খানা দর্শন, 12খানা উপনিষদ মিশ্রণে হয়েছে শ্রীমদ্ ভাগবত অমৃতবাণী। এই ভাগবতের অমৃতবাণী শ্রবণ করছেন, এটুকুই সঙ্গে যাবে। বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত, নারী, বাড়ি বাড়ি কিচ্ছু যাবে না বাবু। তাই আমরা শুধু নারীকেই বলি যে এটা তোমার বাবার বাড়ি, ওটা তোমার শ্বশুর বাড়ি। নিজের দিকে আঙুল কারোর দিকে দেখালে আরো 3টে আঙুল নিজের দিকে থাকে, জানা আছে? এই যে আমি আঙুলটা দেখাচ্ছি, তাহলে একটা আঙুল দেখাচ্ছি ওইদিকে, আরো 3টে আঙুল চলে এসেছে আমার দিকে। সেটা আমরা কেউ বলছি না। বাড়ি আমাদের কারণে মায়ার সংসার, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাব কি লাশ। এই লাশ বার কর, বডি বার কর, গোবর ছড়াবে। ভাগবতের কথা শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, যার উপরে আর কিছু না, অমৃত কথা। তাই চলে গেল দুঃখিনী আমার শ্বশুর বাড়ি। দুঃখিনী খুব আনন্দের সঙ্গে সুখের রাজপ্রাসাদ স্বামী নিয়ে খুব সুন্দর সংসার করছে। এদিকে মাগো, কিছুদিন পর দুঃখিনীর হয়েছে অন্তঃসত্ত্বা, গর্ভবতী, 7 মাসের গর্ভ। 7 মাসে কি হয় মা? মেয়েদের গর্ভ হলে সাধ খাওয়ায়। সাধ খাওয়ায় কেন জানেন? জানা নাই। কারণ যখন 7 মাস মাতৃ গর্ভে আমরা থাকি, তখন আমাদের আকার প্রকার সব হয়ে যায়। তখন আমরা শুধু ভগবানকে আর্তনাদ করে বলি, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ প্রভু, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হে হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হে হরি। আমি অতি অভাজন, জানি না ভজন সাধন। আমি অতি অভাজন, জানি না সাধন ভাজন। আমি অতি অভাজন, না জানি ভজন পূজন। আমি অতি অভাজন, জানি না সাধন ভাজন। কৃপা করো নিজ গুণে, কৃপা করো পারের কাণ্ডারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা
তোমারই কৃপাতে এলাম পৃথিবীতে, তোমার কৃপাতে এলাম পৃথিবীতে। শেষের দিনে থাকো প্রভু আমার ঘরের দাঁড়ি, হে ভবদেব কৃষ্ণ মুরারি, আমার ভারি তার গর্ভহরি, হে ভবদেব কৃষ্ণ মুরারি, আমার ভারি তার গর্ভহরি। জয় নিতাই গৌর হরি বল। হাতে তালি দেই আমরা, কেন? হাতে হাতে তালি, করতালি। করতালি দিয়ে হরিনাম করলে কি হয় জানেন মা? দুই হাতে দুই রেখা থাকে, এক হাতে থাকে মঙ্গল রেখা আর এক হাতে থাকে অমঙ্গল রেখা। তাই হাতে তালি দিলে কি হয়? ওই অমঙ্গল রেখা কেটে যায়। যে কোথায় যায়? সে অমঙ্গল রেখা কোথায় যাবে কেটে মাগো? যারা হাতে তালি দেয় না তাদের হাতে চলে যায়। তাই হরিনামের আসরে এসে হাতে তালি দিয়ে হরিনাম করতে হয়। তাই আমরা যখন মাতৃগর্ভে ছিলাম 7 মাসে, তখন ওই মাতৃগর্ভে নরক যন্ত্রণা ভোগ করেছি। রক্ত, পুঁজ, মল, মূত্র। মা টক খেলে আমায় টক লেগেছে, মা ঝাল খেয়েছে আমাকে ঝাল লেগেছে, মা তেতো খেয়েছে আমাকে তেতো লেগেছে। আমি আর্তনাদ করেছি, ছটফট করেছি, কিন্তু কিছু বলতে পারিনি মাকে। আমি শুধু ভগবানকে ডেকেছি, ওগো ভগবান, ওগো দয়াময়, আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো, আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। আমি কথা দিচ্ছি ভগবান, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি এখান থেকে উদ্ধার হয়ে তোমার গুণকীর্তন করবো। বাচ্চাগুলো আমাকে চুপ থাকতে বলো। ভগবান ভগবান বলছে, বেশ, তবে তুই 3 সত্য কর, তুই পৃথিবীতে গিয়ে আমার গুণকীর্তন করবি। আমি কথা দিয়েছিলাম সত্য সত্য 3 সত্য, কিন্তু মাগো আমরা কি করি? আমরা মাতৃগর্ভে যখন যন্ত্রণা ছটফট করেছি তখন ভগবানের কাছে কথা দিয়েছি, কিন্তু আমরা যখন ভূমিষ্ঠ হলাম আমরা ভুলে গেলাম। আজকে বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা, ধন দৌলত, মাটি সব থাকবে পড়ে, কিন্তু তাই নিয়ে আমরা করছি মাতামাতি। ভুলে গেছি ভগবান শ্রীকৃষ্ণকে, যার দয়ায় এই ধরাধামে এসেছিলাম। তাই 7 মাসে ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় ওই মাতৃগর্ভে। তার জন্যেই ভগবানকে মাতৃগর্ভে যখন ভগবান থাকে, তাই মাকে দেওয়া হয় সাধ। সাধ কেমন থাকে? আমিষ তো না নিরামিষ? নিরামিষ, কোনো আমিষ থাকে না। আমার গোবিন্দ কোনোদিন আমিষ গ্রহণ করেন না, নিরামিষ গ্রহণ করেন। তাই দক্ষিণীর স্বামী মহা আনন্দের সহিত সাধের সব কিছু ব্যবস্থা করেছে। সাথে যত যা কিছু লাগে সবই ব্যবস্থা হয়েছে। এবার গ্রামের সব মেয়েদেরকে বলেছে, গো আমার স্ত্রী, আমার গর্ভ, আমার স্ত্রী, আমার রমণী গর্ভবতী, 7 মাস তার গর্ভে সন্তান এসেছে, তার আমরা মুখে সাপ দেবে, তোমরা যাবে। প্রত্যেকেই বলেছে, সবাই এসেছে। এবার সুন্দর করে বসিয়ে দুঃখিনীকে সাধ খাওয়াবে। কিন্তু সাধ খাওয়াতে গেলে, কোনো ভালো শুভ কাজ কিছু করতে গেলে কি লাগে আমাদেরকে? দুব্য ঘাস, ধান, দুব্য, তুলসী পত্র, গঙ্গা জল, শঙ্খ, এগুলো লাগবে আমাদের সনাতন ধর্মে, সবই আছে। দুব্য ঘাস মাথায় দিয়ে যে আশীর্বাদ করবে সেই দুব্য ঘাস নয়। দুঃখিনীর স্বামী বণিক বলছে, বণিককে বলছে, মেয়েরা গো সবই তো জোগাড় করেছো, কিন্তু দুব্য ঘাস কই?
দুব্ব ঘাস এনে দাও। এবার ভগবান বলছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দুঃখিনী অনেক হলো, এবার তোমার পরীক্ষা দেওয়ার পালা। এবার আমি তোমায় পরীক্ষা নেব, তুমি কত বড় ভক্ত, তুমি তো আমায় সেবা দাও, তুমি আমায় সেবা না দিয়ে জল গ্রহণ করো না, আজ তোমার পরীক্ষা হবে। তাই দক্ষিণীর স্বামী চলে গেল জঙ্গলে দুব্ব ঘাস তুলতে। যেমন ঘাস তুলতে গেছে জঙ্গলে মাগো, এদিকে এক বিশ্বধর কাল নাগিনী সাপ গিয়ে দক্ষিণীর স্বামীকে দংশন করেছে। সঙ্গে সঙ্গে দক্ষিণীর স্বামী আর্তনাদ করে চলে গেল, চলে গেল। মারা গেল, সাপের কামড়ে দক্ষিণীর স্বামী মারা গেল। এদিকে সাপ খাওয়ার জন্য সবাই বসে আছে, ওদিকে দক্ষিণীর স্বামী জঙ্গলে দুব্ব ঘাস তুলতে গিয়ে মরে পড়ে আছে। কেউ কিছু জানে না, অনেক দেরি হয়ে গেছে। মায়েরা বলছে, এই তোর স্বামী কখন গেছে, এখনো তো ফিরছে না, জানা বাবু কেউ গিয়ে দেখে আয়। গ্রামের একজনকে পাঠিয়েছে দেখতে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দক্ষিণের সর্বশরীর নীল হয়ে গেছে, সাপের বিষে সে মারা গেছে, মারা গেছে। ছুটতে ছুটতে এসে দক্ষিণীকে বলছে, দক্ষিণী ওরে হতভাগী, ওরে হতভাগী, তোর যে কপাল পুড়েছে, ভেঙে ফেল তোর হাতের শাখা, মুছে ফেল তোর সিঁথির সিঁদুর, তোর স্বামী মারা গেছে। সঙ্গে সঙ্গে দুঃখিনী শোনা মাত্র আর্তনাদ করে না ভগবান, কি অপরাধ করেছিলাম তোমার চরণে, কি অপরাধ করেছিলাম। জন্মের সময় পিতাকে হারিয়েছি, ছোটবেলায় মাকে হারিয়েছি, আজকে আমার গর্ভে 7 বছর সন্তান, আমার স্বামীকে হারালাম। কাঁদতে কাঁদতে দুঃখিনী মা আমার জ্ঞান হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। ভগবান এবার স্বয়ং শ্রীকৃষ্ণ দুঃখিনীকে বলছে, দুঃখিনী, দুঃখিনী কে? প্রভু তুমি এসেছো? প্রভু দয়াময়, কি অপূর্ব, কি সুন্দর তোমার রূপ। নীলাময় হরি তুমি এসেছো? नाम तुम्हारा तारण हारा, नाम तुम्हारा तारण हारा, कब तेरा दर्शन होगा, तेरा दर्शन होगा। नाम नाम तुम्हारा तारण हारा, कब तेरा दर्शन होगा, नाम तुम्हारा तारण हो, कब तुम्हारा दर्शन होगा। जिसकी रचना इतनी सुंदर हो, कितना सुंदर होगा, जिसके रचना इतने सुंदर हो, कितना सुंदर होगा। जिसकी रचना
दीन दयाल दया के सागर दयाला के सागर दीन दयाल दया के सागर दया के सागर जग में नाम तुम्हारा है 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 तुम बिने का कृष्ण प्रभु तुम बिने कृष्ण प्रभु नाम तुम्हारा तारनहारा नाम तुम्हारा तारनहारा नाम तुम्हारा तारनहारा नाम तुम्हारा तारनहारा कब तेरा दर्शन होगा कब तेरा दर्शन होगा जिसकी रचना इतनी सुंदर जिसका रचना इतने सुंदर ओ कितना सुंदर होगा ओ कितना सुंदर होगा नाम तुम्हारा तारनहारा नाम तुम्हारा तारनहारा नाम तुम्हारा तारनहारा नाम तुम्हारा तारनहारा ও প্রভু দয়াময়, তুমি এসেছো। কি অপূর্ব তোমার রূপ, কি সুন্দর তোমার মহিমা। ভগবান বলছে, দক্ষিণী তুই কি তোর স্বামীকে ফিরে পেতে চাস? তোর স্বামীকে আমি ফিরিয়ে দেব, তবে কি করতে হবে জানিস? তুই ফেলে দে ছুঁড়ে ওই মালা, ছুঁড়ে ফেলে দে ওই ঝোলা, ছুঁড়ে ফেলে দে ওই বিগ্রহ। দক্ষিণী বলছে, না ভগবান, সেটা আমি পারবো না, আমি কোনোদিনে পারবো না, চাই না, আমার স্বামীকে ফিরে পেতে চাই না প্রভু। আমার এই জগৎ স্বামী হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ স্বামী, যাকে ধরে আমি বেঁচে থাকবো। দক্ষিণী দেখ, ভালো করে ভেবে দেখ, তুই তোর সংসার সুখের ফিরে পাবি, তোর স্বামী পুত্র ফিরে পাবি, তুই এই মালা ঝোলা যদি তুই ত্যাগ করতে পারিস। ভগবান স্বয়ং বলছেন, কিন্তু দক্ষিণী কোনো মতেই রাজি হচ্ছে না। এদিকে হয়েছে কি, গ্রামের লোক সেই দক্ষিণীর স্বামীকে কাঁধে করে নিয়ে চলে আসছে দক্ষিণীর বাড়ির সামনে দিয়ে। বলো হরি, বলো হরি, বলো হরি। সঙ্গে সঙ্গে দক্ষিণীর জ্ঞান ফিরে গেছে। দক্ষিণী কিন্তু এতক্ষণ অজ্ঞানে গোবিন্দের সঙ্গে কথা বলছিলেন না, তাই আমার দক্ষিণী মায়ের আর জ্ঞান ফিরে গেছে। দক্ষিণী মা চেতন হয়ে গেছে, তার স্বামী মৃত্যু শয্যায়, তার স্বামী আজ চারজনার কাঁধে চলে যাচ্ছে কোথায়? তার নিজের ঠিকানা, নিজের গন্তব্যস্থানে, নিজের বাড়িতে। দক্ষিণে কাঁদতে কাঁদতে আসছে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজেরি গোপাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজেরি দুলাল, কোথা
তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। তুমি গিরিধারী কোথা তুমি গিরিধারী ওগো ভগবান, ওগো প্রভু দয়াময়, এবার আমি কি করব, কোথায় যাব? এদিকে হয়েছে কি মা, গ্রামের মেয়েরা, গ্রামের লোকেরা কি করলো, সেই দুঃখিনীকে বলছে, এই দুঃখিনী, এই তুই অপয়া, এই তুই আটকুড়ি, তোর মুখ আমরা কেউ দেখবো না। তুই জন্মের সময় তোর বাবাকে খেয়েছিস, জন্মের পর মাকে খেয়েছিস, আজকে তোর স্বামীকে খেলি। তুই চলে যা এখান থেকে, এই গ্রাম থেকে চলে যা, আমরা তোকে কেউ আর তোর মুখ দর্শন করবো না। গ্রামের লোকেরা পাগল, দুঃখিনীকে গ্রাম থেকে বিতাড়িত করবে। কেন? দুঃখিনীর অপরাধ কি? দুঃখিনীর অপরাধ কি? দুঃখিনী গোবিন্দকে ধরেছিল। গোবিন্দ আমার বলেছে, যে করে আমারে আস আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে পাস আমি হই তার দাসের দাস। তাই দুঃখিনী কি করেছে মাগো, গ্রামের লোকে অকথা কুকথা বলছে, কত সহ্য করবে, সহ্য করতে পারছে না। তাই সে রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফেরে শুধু হরি নাম গাইয়া। রাজরানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ফেরে শুধু হরি নাম গাইয়া। কৃপা করো গো না, তুমি তো জগতের না, কৃপা করো গো না, তুমি যে জগতের না। আর কৃপা করো গো না, তুমি তো জগতের না। কৃপা করো গো না, তুমি যে জগতের না। তোমার লাগে মিরাজে খারাই, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল। আমার দুঃখিনী মা কি করেছে মাগো, মনের দুঃখে সে রাধা গোবিন্দের বিগ্রহ ছিল তার কাছে, সেই বিগ্রহ নিয়েছে, নিয়েছে মালার ঝোলা, আর কি নিয়েছে জানেন মা? নিয়েছে কলসি আর দড়ি। কেন? গঙ্গার জলে ডুবে মরবো বলে, প্রাণ বিসর্জন দেব বলে সে চলে যাচ্ছে গঙ্গার তীরে। আর গোবিন্দকে বলছে, গোবিন্দ হে ভগবান, আমি তোমাকে নিয়ে যাচ্ছি কেন জানো? তোমাকে ওই গঙ্গার জলে আমি ডুবিয়ে মারবো বলে নয়,